दोस्तों आशा करी তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি একটা ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন পর একটা ব্লগ বলতে পারো। কোথাও যাচ্ছি, তো আমার দাদা এসেছিল আমাদের নিতে। আমরা যাচ্ছি জেঠুর বাড়িতে বারুইপুরে। তো সোজা ওখান আমাদের বাড়ির সামনে থেকে অটো ধরে শিয়ালদা স্টেশনে পৌঁছে উঠে পড়লাম বারুইপুর লোকালে। লোকালটা ছিল সাড়ে 5:45 নাগাদ। তো উঠে বেশ ফাঁকাই ছিল ট্রেন, খুব ভালো লাগছিল যেতে, সুন্দর সুন্দর হাওয়াও দিচ্ছিল। কলকাতায় যা গরম, কিন্তু দেখলাম একটা জিনিস, শিয়ালদা থেকে বেরোতেই হালকা হালকা মানে ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল। তো আমি ট্রেনের পাশে ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। অনেক দিন পর কোথাও যাচ্ছি, এত বার্ন আউট হয়ে গেছিলো, মানে করতে করতে আর ভালো লাগছিল না। আর এই বাচ্চাটাকে দেখছি, আমার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলেছিল, মানে কি কথা কি বলবো, খুব মিষ্টি ছিল। তো এরপরে আমরা নেমে পড়লাম বারুইপুর জংশনে। এরপর আমরা টোটো আসবে বলে ওয়েট করছিলাম, মানে অনেকটা হাঁটতে হচ্ছে এখন, ওদের সোজা স্টেশন থেকে পাওয়া যায় না, তাই জন্য। এরপর টোটো আঙ্কেল এসে গেল, তো আমরা টোটোতে করে উঠে সোজা জেঠিমার বাড়ি পৌঁছে গেলাম। তারপরে কোনো ক্লিপ নিইনি। তারপরে এটা পরের দিন সকালে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছিলো, আর ওয়েদারটা যা ছিল না, দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। এইটা হচ্ছে ভিউটা ওদের বাড়ির থেকে। বাড়ির আমি কোনো ভিউ দিইনি, তোমরা যদি আমার ব্লগ ফলো করে থাকো তো দেখতেই পাবে। এই হচ্ছে উঠোনটা, এখন অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, মুড়ি, আলু চচ্চড়ি আর চানাচুর, খুব টেস্টি খেতে। তারপর ওই দিন ভেজ হয়েছিল, শনিবার দিনের কথা বলছি, আমরা শুক্রবার দিন গেছিলাম। তো আমি রান্না করে ফেলেছিলাম সয়াবিন আলুর তরকারি, যেটা আমার ইউটিউবে দেওয়া আছে, দেখে নিও, আমি লিঙ্ক শেয়ার করে দেবো না হয়। এরপরে আমরা বেশ কিছুক্ষণ গল্প করেছি। এই হচ্ছে আমি ছোটোবেলাকার সখী টুকলু। তো আমরা কুরকুরে করে খাচ্ছিলাম আর ভুলভাল জিনিসপত্র বকছিলাম আর কি, মানে মাথাটা কাজ করছিল না। এরপর দাদা ভাই, আমি আর হচ্ছে গিয়ে মা, পিপি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। তো আমরা ভুল ভাল যা পাচ্ছি বকছি। এখানে হচ্ছে দাদা ভাইয়ের বিয়ের লিস্ট হচ্ছে, মানে দাদা ভাইয়ের বিয়ে নয় আর কি, দাদা ভাই বলছে যে যদি বিয়ে হয় তো কি কি হবে, কতজন যাবে, এই ওই সেই ভুল ভাল বকছে। প্রায় রাত্রির 1টা থেকে 1:30 অবধি আমরা জেগেছিলাম। বলছে ওর মুখ দেখা যাচ্ছে না, শুধু দাঁত দেখা যাচ্ছে, ভুল ভাল যা পাচ্ছে বকছে। মাথাটা তারটা যা কেটে গেলে হয় অনেক দিন পর আর কি, একসাথে হলে আমরা এরকমই করতে থাকি। রাত্রির বেলা একদমই ঘুমোতেই দেয় না এরা। তো এরপর সকালবেলা চলে গেছিলাম ছাদে। কী করছি দেখো। এরপর ব্রেকফাস্ট খেয়ে চলে গিয়েছিলাম। দেখো এটা ওদের বাড়ির গাছের আঁশফল হয়েছে, পুরো একদম ছিঁড়েই খাচ্ছিলাম, মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স কি বলবো, মানে অন্যরকমই লাগছিল, বেশ সুন্দর এক্সপিরিয়েন্স। আর আঁশফলগুলো যে মিষ্টি না কি বলবো, অনেক আঁশফল এনেছিলাম, খেয়েওছি আমি। ওখানে খাওয়া হয়নি সেরকম, বাট বাড়িতে এসে খেয়েছি। এরপর ওয়েদারটা দেখো, এটা হচ্ছে সানডের ওয়েদার, যেখানে সকালে নাকি কলকাতায় শুনছে হেভি আর কি তোমার রোদ্দুর ছিল। তারপরে কি চিকেন, মোচা, ইলিশ, স্যালাড, ডাল, ভাত, মানে এরাই আয়োজন করেছিল। তো খাওয়া দাওয়া করে বিকেল 4:30-5টার মধ্যে বেরিয়ে এসেছিলাম। বাড়ি ফেরারও ছিল, পরের দিন কলেজ যাওয়ার কথা ছিল, বাট হলো না, সেটা আলাদা কথা। তো আরও অনেক কাজ ছিল, তাই ফিরতেই হলো। তো আর কি, এরপর ট্রেনে উঠে পড়লাম বাড়ি ফেরার পথে। মন একটু খারাপ হয়, বাট আসতে তো হবেই। 3 দিন কি, মানে 2.5 দিন কী করেছে কেটে গেল জানতে পারলাম না। এরপর ট্রেনে ওই ডালমুট পাওয়া যায়, ওটা খেলাম। তারপরে আমি আর পিপি রিক্সা করে সোজা বাড়ি। তো কেমন লাগলো প্লিজ জানিও।